তোমাদেরকে আজকে কিন্তু দেখাতে চলেছি মায়াপুরটা তোমাদের অনেক কাছে নিয়ে এলাম। এই যে মায়াপুরটা দেখো, তোমরা দর্শন করো, দ্বিতীয় মায়াপুর। চলো তাহলে আমরা দেখতে থাকি। রাধে রাধে। তো আমি কিন্তু সন্ধেবেলা চলে এসেছি তোমাদেরকে দ্বিতীয় মায়াপুর দেখানোর জন্য। হ্যাঁ, মায়াপুর তোমরা বুঝতে পেরেছো আশা করি যে মায়াপুর এটা কিন্তু মায়াপুর নয়, এটা বড়নগরে অবস্থিত, আমার বাড়ির কাছেই অবস্থিত এই রাধা মাধব মন্দির। তো তোমরা দেখতে থাকো রাধা মাধব মন্দির। তো তুমি দেখতে পাবে যেখানে ওখানে অষ্টসখীরাও যেমন রয়েছে, এখানেও কিন্তু অষ্টসখী দেখতে পাবে। তাই তোমাদেরকে বললাম যে দ্বিতীয় মায়াপুরটা চলো ঘুরে দেখা যাক। তো চলো, লেটস গো। আমি যাচ্ছি মন্দিরের ভেতরে কিন্তু। তো মন্দিরের ভেতরে চলো, মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং তোমাদেরকে দর্শন করাবো রাধা মাধব। তোমরা অবশ্যই রাধা মাধবকে দেখে মনোমুগ্ধ হয়ে যাবে তোমাদের মন। আর সেই জন্যই তোমাদের জন্য আমি দেখাতে চলেছি সেই মনোমুগ্ধকর রাধা মাধবের কে, যাতে তোমাদের মন ভীষণভাবে যেটা চঞ্চল হয়ে রয়েছে সেটা শান্ত হয়ে যাবে। চলো তাহলে আমিও যাচ্ছি, দেখো আমার সাথে তোমরাও দেখতে থাকো। তো দেখো এই যে আমি চলে এসেছি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলেই কিন্তু রাধা মাধবকে দর্শন করতে চলেছি। আর তোমরা ভালোই জানো যে আমি কিন্তু রাধা মাধবকে প্রচণ্ড ভালোবাসি এবং এই রাধা মাধবের কাছে কিন্তু আমি প্রায় সময়ই আসি বন্ধুরা। আর রাধা মাধবকে তোমাদের দূর থেকে দেখাচ্ছি, যেহেতু এখানটা অনেকটা ভিড়। চলো কাছে গিয়ে দেখা যাক কতটা কাছে নিয়ে যাওয়া যায়। এই যে সেই রাধা মাধব। তো দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে বললাম যে আমি মায়াপুর চলো ঘুরিয়ে নিয়ে গিয়ে দেখাবো। তো চলো তোমরা কিন্তু এই রাধা মাধবের আরতি দর্শন করো। আর এখানে কিন্তু অষ্টসখীরাও রয়েছে, আর ওদিকে কিন্তু কীর্তন হচ্ছে, যেটা তোমরা এখানে বড়নগরের কাছেই কিন্তু তোমরা চলে আসতে পারো। যারা যারা মায়াপুরে যেতে পারছো না, মন খারাপ করছে রাধারানীর জন্য, এখানে তোমরা চলে আসতে পারো। এখানে ভীষণ ভালোভাবে কীর্তন হয় এবং রাধা মাধবকে তুমি খুব ভালোভাবে দর্শন করতে পারবে। খুব সুন্দর করে কীর্তন হয় এখানে, সব মাতাজিরাও বসে সব কীর্তন শোনেন এবং জগন্নাথ শ্লোক হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অষ্টসখীদের নামও কিন্তু রয়েছে। তোমাদেরকে অবশ্যই কিন্তু কাছে নিয়ে গিয়ে পুরোপুরি রাধা মাধবকে দেখাবো। কিন্তু ওই যে গেটটা আছে, গেটটার আগে অবধি যেতে পারবো, তারপরে তো আর যেতে পারবো না। সব জায়গায় একটা রুলস থাকে। তো দেখো এটা কিন্তু মানে জগন্নাথের শ্লোক হয়। আর তোমরা তিলকটা দেখে তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু জগন্নাথের তিরুপতি বালাজির কিন্তু মানে তিলকটা। তো চলো দেখতে থাকো। পুরোহিত পুজো করে কিন্তু দেখো সুন্দরভাবে আরতি হচ্ছে। আর এখানে সব বাচ্চারাও কিন্তু এখানে এনারা কিন্তু জগন্নাথ শ্লোক করবে। তো তোমাদেরকে সেটাও পুরোপুরি দর্শন করাবো। তো চলো রাধা মাধবকে দেখে নিই আমরা, আর কীর্তনটা শুনে নিই। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে, স্কিপ করলে একটুও দেখতে পাবে না। তো চলো দেখো, পুরোহিত মশাই চলে এসেছেন আর প্রভুজি চলে এসেছেন, আর এখানে বাচ্চারাও বসে পড়েছে জগন্নাথ শ্লোক শোনানোর জন্য। তো চলো জগন্নাথ শ্লোকটা আমরা শুনে নিই।
আর দেখো প্রভুজি কিন্তু আরতি হয়ে যাওয়ার পরে কিন্তু গুরুদেবের পাদুকা নিয়ে এসেছে। পাদুকা কিন্তু সবার মাথাতেই কিন্তু উনি আশীর্বাদ রূপে কিন্তু ঠেকিয়ে দেয়, প্রত্যেকেরই দেয়। আর দেখো চলো আমি সবাইকে দেখাচ্ছি, জানি না ক্যামেরাটা আমার নিজের দিকে করতে পারবো কি না, কিন্তু সবাইকে দিচ্ছে এবং আমিও সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি অবশ্যই ওনার আশীর্বাদ নিশ্চয়ই পাবো। আর রাধারানীকেও সেই ফাঁকে তোমাদেরকে খুব কাছাকাছি থেকেই তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর এটা কিন্তু চুপি চুপি করেছি, দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে। ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা সমস্ত সবাই কিন্তু ওইখানে অষ্টসখীরা রয়েছে। আর তার আগে রয়েছে গরুড়দেব। গরুড়দেবকে দেখা যাচ্ছে না, তোমরা বুঝতে পারবে যে গরুড়দেব আগেই রয়েছে। আর অষ্টসখীরাও কিন্তু রাধা মাধবের কাছে রয়েছে। এই যে এটাই হলো দ্বিতীয় মায়াপুর। মন খারাপ করলে অবশ্যই তোমরা বরানগরের একদম ডানলবে অবস্থিত এই মন্দিরে তোমরা চলে আসতে পারো। যারা মায়াপুরে যেতে পারছো না, যাদের রাধারানীর জন্য মন খারাপ করছে, তারা অবশ্যই রাধারানীকে গিয়েই দর্শন করতে পারো। এইখানে বসে ভালো করে সুন্দর করে কীর্তন করে তোমরা সমস্ত ভালোভাবে দেখতে পাবে যে কীরকমভাবে আরতি হচ্ছে। সমস্ত সব কিছু নিয়মই কিন্তু ওইভাবেই হয়। যখন ওখানে আরতি হয় তখনও কিন্তু এখানেই আরতি হয়। আর দেখো কি সুন্দরভাবে আরতি করেছো, তোমরা আরতিও দর্শন করেছো আশা করি। আর পাদুকাও অবশ্যই দর্শন করেছো, তোমরাও দূর থেকে দর্শন করো। তো তোমরা দেখো আমি কিন্তু রয়েছি, এই মালাগুলো আস্তে আস্তে খুলিয়ে দেবে। তো আমি অবশ্যই এই প্রসাদী মালা নিয়ে যাব। এই প্রসাদী মালার জন্যই কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে এই প্রসাদী ফুল কখন নিয়ে যাব। তো তোমরা দেখতেই পাবে আমি প্রসাদী ফুলও নিয়ে যাব। তোমরাও প্রসাদী ফুলে অবশ্যই আশীর্বাদ নিও। আর রাধারানীর চরণেও আমাদের কোটি কোটি প্রণাম। তোমরাও রাধারানীর চরণে অবশ্যই আশীর্বাদ নিশ্চয়ই প্রার্থনা করেছো। আর দেখো এই সমস্ত সব শৃঙ্গার আস্তে আস্তে খুলিয়ে দেওয়া হবে। উনি কিন্তু আস্তে 9টার সময় নিশ্চয়ই শয়নে যাবেন, যেখানে মায়াপুরে যান। তো ওই টাইমটাই কিন্তু গেটটা বন্ধ থাকবে, তোমাদেরকে তো দেখানো যাবে না। তো তোমরা দেখো এই আমি কিন্তু এই ফুলটা পেয়েছি, তোমাদেরকে নিশ্চয়ই দর্শন করাচ্ছি। আর এই যে আমি প্রসাদী ফুল কিন্তু পেয়ে গেছি। তো আমার কাছে কিন্তু প্রসাদী ফুল চলে এসেছে বন্ধুরা। তো তোমাদেরকে অবশ্যই দর্শন করাচ্ছি। এই যে আমার হাতেই প্রসাদী ফুল, এটি কিন্তু আমার ঘরে নিয়ে যাব। সবাই মানে আশীর্বাদ রূপে কিন্তু গ্রহণ করবে। যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। জগন্নাথ শ্লোকও